সূরা নিসার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ। সূরা নিসার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত করতে হবে। ও বান্দা শিরিক করা যাবে না। আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে আমার আল্লাহ বলেন মা বাবার খেদমত করতে হবে। ও বাবা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন দুইটা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন 1 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আমি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন আমার 2 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে আমি আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে মা বাবার। সুবহানাল্লাহ বলেন। ও বাবা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যুগে মা বাবার খেদমত করে কম না বেশি? কমের আওয়াজটা আসতে হইল যে, কম না বেশি? অনেক কম। শুধু কমই না, আল্লাহর নবী বলেন এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে মানুষ মা বাবার খেদমত করবে না। সেই যুগের মধ্যে আমার আল্লাহ আসমান থেকে গজব নাজিল করবেন। নাউজুবিল্লাহ বলেন। সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে আমি আল্লাহর 2টা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কয়টা সিদ্ধান্ত? 2টা সিদ্ধান্ত। আল্লাহর 2টা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। 2 নাম্বার সিদ্ধান্ত খেদমত করতে হবে মা বাবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তাহলে সিদ্ধান্ত কয়টা? 2টা। এটা কি পরিবর্তন হবে 5 বছর পরে না চূড়ান্ত সিদ্ধান্ত? চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত কখনোই পরিবর্তন কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত 2টা। 1 নাম্বার হচ্ছে ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে যদি হয় আল্লাহর ইবাদত করতে হবে। পৃথিবীর কোনো মানুষের ইবাদত করা যাবে না, কোনো পীরের ইবাদত করা যাবে না, কোনো গাছের সেজদা করা যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো গাছের পূজা করা যাবে না, কোনো মাছের পূজা করা যাবে না, কোনো কুমিরের পূজা করা যাবে না। যাবে ওই যে খান জাহান আলীর কুমির যে উঠায় নিয়ে আসছে তার কিছু ভক্তবৃন্দ ওই কুমিরের ভক্তবৃন্দ হইল, কিন্তু আল্লাহর ভক্তবৃন্দ হইতে পারল না। কথা বলেন ঠিক কিনা? কুমিরের প্রতি মায়া আছে, আমার আল্লাহর প্রতি মায়া নাই, নবীর প্রতি মায়া নাই। বুঝতে হবে কুমির তোমাকে বাঁচাইতে পারবে না, বরঞ্চ কুমির তোমাকে খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কুমিরের পূজা যে করে সে যদি কুমিরের সামনে গিয়া বলে ও কুমির তোমার মহাব্বত আমার অন্তরে আছে, তোমাকে আমি ভালোবাসি, কুমির বলবে আসো আসো ভালোবাসা দেখাই। কুমিরের সামনে যাওয়ার পরে কুমির এক শ্বাসে গিলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর রহমতের সামনে গিয়ে দেখো আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা তুমি গুনাহ করেছো 10 বছর,
গুনাহ করেছো 20 বছর, বান্দা তোমার বয়স হয়েছে 40 বছর, তোমার বয়স হয়েছে 60 বছর। গুনাহ করতে করতে তুমি দাড়ি সাদা করে ফেলেছ, গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছ। বান্দা আমার রহমতের নিকট তুমি চলে আসছ, আমার কুদরতি পায়ে সিজদা করেছ। বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে দয়াবান কে? আরো জোরে বলেন সবচেয়ে দয়াবান কে? এই জন্য ইবাদত যদি করতে হয়, কার ইবাদত করব? দয়াময় আল্লাহর ইবাদত করব। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো দয়ার মালিক আল্লাহ, ওগো মেহেরবান খুদা আল্লাহ, মেহেরবানি করে আমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আমিন বলেন। সবচেয়ে দয়ালু কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন সবচেয়ে দয়ালু কে? তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বরে অবরে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা? এই জন্য দয়াবান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দুইটা সিদ্ধান্ত। এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে, ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত যদি না করো, ও বান্দা কার ইবাদত করবা? আমি আল্লাহ তোমাকে দুটা চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দুইটা কিডনি দান করেছি। বান্দা আমি তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহু আকবার বলেন। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সলে তাআত বেরিয়া, বেগুনানা গুজশতে বরমা সাআতে, বাহুজুরে দিল নে করদম তাআতে, মাগফিরাত রদ উম্মীদে লুতুফে তু, যাকে খুদ ফরমুদাইলা তাকনা তু। জুড়ে জুড়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে ইবাদত করার জন্য বানিয়েছি, অন্য কোনো কাজের জন্য বানাই নাই। অল্প দিনের হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমি আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া আবার তোমাকে আমার দিকে ফিরিয়ে নিয়ে আসবো। বান্দা তুমি এটা মনে করিও না আমি আল্লাহ তোমাকে এমনি দুনিয়াতে পাঠাইছি। এমনি পাঠাইছেন? আল্লাহ বলেন, আফা
তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করিও না আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি। না না বান্দা, দুনিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়া পাঠাইছি। বান্দা আমি দেখতে চাই তুমি কি সুন্দরের পাগল না আমি আল্লাহর পাগল। আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার সুন্দর বাড়ি গাড়ি পাইয়া তুমি আমার আল্লাহকে ভুলে গেলা। আমি আল্লাহ তোমাকে টাকা দিলাম, তোমাকে পয়সা দিলাম, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিলাম। আমি আল্লাহ এটা দেখতে চাই বান্দা সুস্থতা পাইয়া কি আমার সাথে অহংকারী হয়ে যাও কিনা। বান্দা সুস্থতা পাইয়া আমি আল্লাহর ইবাদত করো না আমি আল্লাহর নাফরমানি করো। আমি আল্লাহ দেখতে চাই সুস্থতা পাইয়া তুমি কি গানের দিকে যাও না মসজিদের দিকে আসো। আমি আল্লাহ দেখতে চাই টাকা পাইয়া তুমি কি অহংকারী হও না আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হও। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি অল্প দিনের হায়াত দিয়া, তুমি মনে কইরো না দুনিয়ার হায়াতেই সব কিছু। বান্দা তুমি যত বড় আশা করেছ তোমার হায়াত কিন্তু এত বড় নাই। কথা বলেন ঠিক কিনা? আশা যত বড় হায়াত কি তত বড়? কি বলেন? আশা তো এতটুক আর হায়াত হইল কিঞ্চিত। হায়াত কতটুক? একেবারেই অল্প। যত বড় আশা মানুষের তত বড় হায়াত নয়। এই জন্য মানুষ স্বপ্ন দেখে বিশাল, কিন্তু স্বপ্ন পর্যন্তই শেষ, বাস্তবে সম্ভব না। স্বপ্নে কত কিছু দেখি, কত কিছু দেখি, মনে হয় যে আমেরিকা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে হয়েছে বিশাল গাড়ি দিয়ে চলতেছি, মনে হয় গাড়িটা কিনেই ফেলছি, কি খুশি। আবার সকালে উঠা মনে মনে চিন্তা করি গাড়িটাতে উঠছি, ভালোই লাগছে, একটা কেনার দরকার। স্বপ্ন হয় কি হয় না? সুন্দর একটা বাড়ি দেখছেন, এই বাড়ি দেখার পর মনে মনে চিন্তা করলেন, আহা কত সুন্দর বাড়ি দেখলাম, এই বাড়িটা যদি আমার হইতো। স্বপ্ন দেখি কি দেখে না? এই জন্য কবি বলেন, মামাদা ফিদ দুনিয়া আহলামু ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন। মানুষ স্বপ্নে দেখে, স্বপ্নটা হচ্ছে এমন, মানুষ খামসা দিয়া পানি ধরে, পানি কি হাতের মধ্যে থাকে? বলেন, পানি কি হাতের মধ্যে থাকে? থাকে? পানি খামসা দিয়া ধরলেন, কতটুক পানি থাকবে? থাকবে? এক মুঠ থাকবে তো? না না, মানুষ যেমনি ভাবে খামসা দিয়া পানি ধরে, হাতের ভিতর পানি থাকে না, পানি বের হয়ে যায়। মানুষ যতই দুনিয়া ধরুক, দুনিয়া কিন্তু হাতের মধ্যে থাকবে না। কারণ দুনিয়ার যত সম্পদ বাবা, আমার দাদা মালিক ছিল, আছে না কবরে চলে গেছে? আমার বাবা মালিক ছিল, এখন দুনিয়াতে আছে না কবরে চলে গেছে? আমিও বাবা থাকতে পারবো না, আমারও কবর দেশে চলে যেতে হবে। এই জন্য বাবা, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যা কিছু দিয়েছেন পরীক্ষা করার জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুধু পরীক্ষাই করবেন না, আল্লাহ গ্যারান্টি দিয়া বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কয়টা তাকিদ এখানে গুরুত্বপূর্ণ? দুইটা তাকিদ। অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, তার মানে পরীক্ষা ছাড়া দুনিয়াতে কেউ যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ টাকা দিয়া পরীক্ষা করব, টাকা নিয়া পরীক্ষা
অনেক সময় দেখা যায় অনেক ধনী মানুষ ফকির হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফকির বানানোর মালিককে, ধনী বানানোর মালিককে। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, সন্ধ্যাবেলার ফকির রে তুই ধনী, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, কথা বলেন ঠিক কিনা? ও টাকাওয়ালা ভাই, তোমার টাকা আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ডে নিয়ে নিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? ও গাজীপুরের মানুষ, ও নয়নপুরের মানুষ, এই গাজীপুরের মধ্যে বর্তমানে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, জানেন কি জানেন না? ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, ব্রেনটা ভালো করে খাটান। এই সব কিছুর মালিক আমার আল্লাহ। অহংকার করে কোনো লাভ নাই। ও বাড়িওয়ালা, আমার আল্লাহ চাইলে ফ্যাক্টরি বন্ধ করে বাড়িওয়ালা আর থাকবে না, বাড়াটিও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শ্রীপুরের মানুষ বড় নিয়ামতের মধ্যে আছে, কারণ এক সময় এই জায়গার মধ্যে ফসল হইতো না। এখন এমন একটা সিস্টেম আমার আল্লাহ দান করলেন, যেই সিস্টেমের কারণে আর ফসলের দরকার নাই। আমার আল্লাহ নিয়ামত, মাল সম্পদ নামক নিয়ামত দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ভালো করে শুনেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আয়াতের কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার 2টা সিদ্ধান্ত, একটা হচ্ছে ইবাদত করতে হবে আমি আল্লাহর। ইবাদত করতে হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ সূরা নিসার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, সূরা নিসার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত করতে হবে। ও বান্দা, শিরিক করা যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে আমার আল্লাহ বলেন, মা বাবার খেদমত করতে হবে। ও বাবা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, 2টা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, 1 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আমি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার 2 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে আমি আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে মা বাবার। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যুগে মা বাবার খেদমত করে কম না বেশি? কমের আওয়াজটা আসতে হইল যে, কম না বেশি? অনেক কম। শুধু কমই না, আল্লাহর নবী বলেন, এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে মানুষ মা বাবার খেদমত করবে না। সেই যুগের মধ্যে আমার আল্লাহ আসমান থেকে গজব নাজিল করবেন, নাউজুবিল্লাহ বলেন। এই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। নবী বলেছেন, 15টা কাজ যখন জমিনের মধ্যে হবে, তখন এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আসমান থেকে এমন গজব আল্লাহ নাজিল করবেন, যেই গজবের কথা কোনোদিন কোনো মানুষ শুনে নাই, ঠিক কিনা বলেন? 15টা কাজ এমন সম্ভব না। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আমি আপনাদের সামনে বলার সাথে সাথে যদি কথা ঠিক হয়, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক। কারণ এই জমানার মধ্যে নবী বলেন, এই সমস্ত গুনাহ যখন হইতে থাকবে, এই সমস্ত কার্যকলাপ যখন হইতে থাকবে, তখন জমিন ভূমিকম্প শুরু করে দিবে। জমিন থেকে ভূমিকম্প হবে। আসমান থেকে যখন বৃষ্টির দরকার নাই, প্রচুর বৃষ্টি হবে। যখন বৃষ্টির দরকার, বৃষ্টি হবে না, ফসল নষ্ট হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে মানুষের খারাপির থেকে বাঁচার জন্য তাকে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা?
এমনি ভয় করবে না, তাকে ভয় করবে শুধু তার খারাপের থেকে বাঁচার জন্য। তাকে যদি না মানে সে আমাকে জেলখানায় দেবে, তাকে যদি আমি তার কথা না শুনি তাহলে আমার ক্ষতি করবে, এলাকার মধ্যে আমি থাকতে পারবো না, এমন আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বলেন মানুষের খারাপের থেকে বাঁচার জন্য মানুষ তাকে ভয় করবে। যখন এমন মানুষ সমাজের মধ্যে থাকবে, আল্লাহর কসম করে বলি আসমান থেকে আমার আল্লাহ গজব নাজিল করবেন। নাউজুবিল্লাহ বলেন। অন্যতম আরেকটি কারণ হচ্ছে ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের মধ্যে যারা খারাপ মানুষ তারা নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে ভালো মানুষের নেতৃত্ব নাই, ভালো মানুষ পাশ করলেও তাকে পাশ দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ারিং করা হয়, ভালো একটা মানুষ সবাই ভালোবাসে, এই মানুষটাকে ভোট দিয়েছে, পাশও করেছে। আল্লাহর কসম করে বলি এই জামানায় ভালো মানুষ পাশ করার পরেও যখন তাকে ফেল দেখানো হয়, নিশ্চিত জেনে রাখেন এই জমিন থেকে আমার আল্লাহ গজব নাজিল করবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন অন্যতম কারণ হচ্ছে যখন মা বাবার সাথে মানুষ খারাপ ব্যবহার করবে, সন্তান কথা শুনবে না, সন্তান কথা শুনে না বাবা, এমন একটা পেরেশানির মধ্যে আছে, ঘরের মধ্যে শান্তি নাই। সন্তানের কারণে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? সন্তানের কারণে এমন একটা পরিস্থিতি বাবা, এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যেই ঘরের মধ্যে সন্তান অশান্তি করে আসে না নাই? শুধু তাই নয় বাবা, সন্তান যখন বড় হয় তখন উল্টাপাল্টা করে। না না, এমন একটা যুগের মধ্যে আছি যেই যুগের মধ্যে ছোট থেকেই ছোট্ট বাচ্চারাই এত দুষ্টামি করে, এত জ্বালা যন্ত্রণা করে, এত কথা না শুনে থাকে, বাবা মাকে এত জ্বালা যন্ত্রণা করে। আগের দিনের 10টা সন্তান পারলেও একটা সন্তানের মতো জ্বালা যন্ত্রণা করে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যখন সন্তান যখন মার সাথে খারাপ আচরণ করবে, সন্তান যখন মাকে কষ্ট দিবে, সন্তান যখন মার সাথে বেয়াদবি করবে, আল্লাহর নবী বলেন অপেক্ষা করো, অপেক্ষা করো। ইদা ফালাত উম্মতি 15 হাল্লা বিহাল বালা, আসমান থেকে আমার আল্লাহ গজব নাজিল করবেন, জমিন থেকে আমার আল্লাহ গজব নাজিল করবেন। এই জন্য বাবা, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? বাবা কোনোদিন বুঝবে না মা যে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, এটা কোরআন না পড়লে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যত যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সকাপে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, ঠিক কিনা? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মা কেন এত দামি জালিসান ফিল জান্নাহ। ওগো দয়ার মালিক আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন ওগো দয়ার মালিক আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমার বন্ধু কে হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়াকুনু জালিসান আল জাসার, তোমার জান্নাতে বন্ধু হবে একজন কসাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাক দিয়া বলেন ও দয়ার মালিক আল্লাহ,
বাজারে গোশত বিক্রি করে। আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, যাও ওই বাজারে গিয়ে দেখো অমুক নাম ওই কসাই, তোমার সাথে জান্নাতি হবে। এবার মুসা পয়গম্বর বাজারে গেলেন। বাজারে গিয়া দেখে প্রত্যেকবার যখন গোশত কোপ দেয় তখন আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির করতেছে। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি যে সুন্দরভাবে গোশত বানাচ্ছ, এই গোশতের মধ্যে সবচেয়ে সুন্দর গোশতটা কিমা বানাইলা। গোশত যখন বেচা হয়ে গেল, এই কিমার পোটলাটা নিয়ে বাসায় চলে গেল। মুসা পয়গম্বর বাসায় চলে গেলেন। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাই, আমি তোমার কাছে মেহমান হইতে চাই। ঠিক আছে, আমার মেহমান হইবা, ঠিক আছে, এই ঘরে বসো। শরবত খাওয়াইলেন, পানি খাওয়াইলেন, মেহমানদারি করলেন। এবার ডাক দিয়া বলে, কসাই ডাক দিয়া বলে, ও জমানার পয়গম্বর মুসা, তুমি এই ঘরে বসো, ওই ঘরের মধ্যে আমার একটু কাজ আছে। ওই ঘরে গেলেন, গিয়া দেখে এবার কসাই ওই টুকরির মধ্যে, খাঁচার মধ্যে মাকে সুন্দরভাবে বসায় রাখতেন, সেই টুকরির থেকে নামাইলেন। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা পয়গম্বর সব কিছু দেখতেছে। ওই কসাই এত সুন্দর কইরা রান্না কইরা, কিমা সুন্দর গোশত বানাইয়া, সুন্দর তরকারি রান্না কইরা মাকে নিজ হাতে খাওয়াইতেছে। মাকে যখন নিজ হাতে খাওয়াইতেছে, মা হাসতেছে। খাওয়া শেষ হয়ে গেল, মা কি যেন মুখ দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়া বলে। মুসা পয়গম্বর তখন শুনে নাই। এবার ওই কসাই যখন মুসা পয়গম্বরের কাছে আসলেন, ও কসাই ভাই, তুমি ওই ঘরের মধ্যে গেলা, ওই যে টুকরি থেকে নামাইয়া কাকে খাওয়াইলা। এবার কসাই ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, এই জমিনের মধ্যে আমার বাবাও নাই, আমার মাও নাই, এই জমিনের মধ্যে কেউ নাই আমার মা ছাড়া, আর মারও কেউ নাই আমি সন্তান ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এবার কসাই ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, তুমি শুনিয়া রাখো, এই জমিনের মধ্যে আল্লাহর পরে যদি আমি কাউকে ভালোবাসি, আমার মাকেই ভালোবাসি। এই জন্য মাকে ভালোবাসার দরকার আছে না নাই? ও যুবক বন্ধু, এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও কসাই ভাই, তোমার মাকে খাওয়ানোর পরে তোমার মা একটা হাসি দিয়া কি যেন বলল। এবার কসাই ডাক দিয়া বলে, ও জমানার পয়গম্বর মুসা, মুসাকে চিনে না? ও মুসাফির ভাই, ও মুসাফির ভাই, আমার মা হাসি দিয়া খুশি হইয়া সন্তানের উপর সন্তুষ্ট হইয়া আমার মা আল্লাহকে ডাক দিয়া বলে, ও গো দয়ার মালিক আল্লাহ, আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ও গো দয়ার মালিক আল্লাহ, আমার ছেলে কসাই হইতে পারে, আল্লাহ তোমার কাছে বলে দে আমার সন্তানকে এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর মুসার সাথে জান্নাতি বানায় দিও। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও কসাই ভাই, আসো আসো, আমার বুকে চলে আসো। আল্লাহর কসম করে বলি, মা দোয়া করতে দেরি, আল্লাহর আরশ পরে যাইতে দেরি নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? জমানার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও কসাই ভাই, আমি তো সেই জমানার পয়গম্বর মুসা, আমার সাথে তুমি জান্নাতি হইবা, আমার আল্লাহ ওহী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নিকো নাম। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি
সেই দরদ আলম বখতিয়ার চিল্লায় বলেন আল্লাহু আকবার।